আশা করি ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি ওরাল জেল নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমআই জেল। এমআই জেল এই ওরাল জেলটি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের তুলে ধরবো। এটি কিভাবে ব্যবহার করবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া সহ বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। এটি এমআই জেল মূলত এর জেনেরিক নাম হলো মাইকোনাজল ইউএসপি 2%। এটি একটি মুখে ব্যবহারের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি একটি সিনথেটিক ইমিডাজল ছত্রাক বিরোধী বিস্তৃত বর্ণালীর ছত্রাক বিরোধী হিসেবে বিভিন্ন ধরনের ডার্মোটাফাইটিস এবং ইস্টের বিরুদ্ধে এটি কার্যকর। এছাড়া গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বিরুদ্ধে ইহা কার্যকর। ইহা ছত্রাকের কোষ আবরণীর ভেদত্বায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মাইকোনাজল ওরাল জেল পরিপাক তন্ত্রে অসম্পূর্ণভাবে বিশোষণ হয়। মাইকোনাজল ধীরে শরীরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এবং মুখে গ্রহণের পর 10 থেকে 20% মাইকোনাজল মূত্রের সাথে এটি নির্গত হয়ে থাকে। এটির কার্যকারিতা হলো মুখ গহ্বর অর্থাৎ মুখের, গলার এবং পরিপাকতন্ত্রের ছত্রাক বিরোধী চিকিৎসা এবং প্রতিরোধে এটি ব্যবহৃত হয়ে থাকে। অনেক সময় দেখবেন আমাদের গালচির মধ্যে ঘা হয়, গলার মধ্যে ঘা হয়, খাবার খেলেই জ্বলে। অনেক সময় খাবার খেতে পারেন না, পানি খেতে পারেন না, তারা এই এমআই জেলটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এটি ছত্রাকের কারণে আমাদের মুখের মধ্যে, গলার মধ্যে ঘা হয় কিংবা পাকস্থলীতে ঘা হয়, তখন আপনারা এটি সেবন করতে পারবেন। এটি সেবনবিধির নিয়ম হচ্ছে প্রতিদিন 15 মিলিগ্রাম কেজি হিসেবে আহারের পর ব্যবহার করা উচিত। প্রতিদিন 15 মিলিগ্রাম পার কেজি হিসেবে আহারের পর ব্যবহার করা উচিত। আর প্রাপ্তবয়স্ক 1 থেকে 2 চামচ দিনে 4 বার ব্যবহার করবে। অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক আছে তারা 1 থেকে 2 চামচ জেল দিনে 4 বার ব্যবহার করবে। 6 বছরের বেশি যারা আছে অর্থাৎ 6 বছরের অধিক 1 চামচ করে দিনে 4 বার, এবং 2 থেকে 6 বছর যারা আছে 1 চামচ করে দিনে 2 বার। 2 বছরের কম যারা আছে হাফ চামচ করে দিনে 2 বার সেবন করবে। মুখে স্থানীয় ক্ষত সামান্য পরিমাণে মাইজেল ওরাল জেল পরিষ্কার আঙুল দিয়ে সরাসরি ক্ষতিগ্রস্ত এলাকায় দিনে 2 থেকে 4 বার প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ মুখের ভিতরে যে জায়গায় ক্ষত আছে সে জায়গায় সরাসরি পরিষ্কার আঙুল দিয়ে এই জেলটি নিয়ে ক্ষতস্থানে 2 থেকে 4 বার দিনে প্রয়োগ করতে হবে। মুখের ক্ষত চিকিৎসায় সর্বোচ্চ ফলাফল পেতে হলে এমআই জেল ওরাল জেল দীর্ঘ সময় ধরে ক্ষতের সংস্পর্শে রাখতে হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মুখের মধ্যে রাখা যায় ততক্ষণ পর্যন্ত রাখতে হবে, তারপরে এটি গিলে ফেলতে হবে। রোগ ভালো হয়ে যাওয়ার পরেও এটি আপনারা 2 দিন পর্যন্ত এটি আপনাদের চিকিৎসা চালিয়ে যেতে হবে। এটি ওরাল ক্যান্ডিসাস চিকিৎসায় রাতে কৃত্রিম দাঁত অথবা দাঁতসমূহ সরিয়ে নিয়ে জেল দিয়ে ব্রাশ করতে হবে। যারা কৃত্রিম দাঁত ব্যবহার করেন তারা দাঁতটা সরিয়ে তারপরে এটি জেলটি ব্যবহার করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের ফলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থেকে থাকে। যারা এই মাইকোনাজলের প্রতি অতি সংবেদনশীল রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে না। এই এমআই জেল ক্রিমটির প্রস্তুতকারী প্রতিষ্ঠান হলো একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রস্তুত করেছে। এর মূল্য ধরা হয়েছে, এর বাজার মূল্য 70 টাকা। আপনারা যে কোনো ফার্মেসি থেকে এটি ক্রয় করতে পারবেন। তবে এটি গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সাবধানতার সাথে এটি ব্যবহার করতে হবে। তাদের একজন রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে এটি ব্যবহার করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই এমআই জেল ওরাল জেলটি নিয়ে আমার কাছে ছিল বিস্তারিত তথ্য। তবে কোনো জিজ্ঞাসা থাকলে, এমআই জেল নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ওষুধ রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার বা ব্যবহারের চেষ্টা করবেন। আর ওষুধ ক্রয় পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে আর উৎপাদনের তারিখ দেখে ক্রয় করার চেষ্টা করবেন। তো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।